হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সীমা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এই যে আমি সকালে ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে আমার কাজ হচ্ছে যে ইনাদেরকে আদর করা। তো শুরু হয়ে গেছে আদর করা। আর ও আদর খেতে এত ভালোবাসে যে তোমাদের কি বলবো। ও নিজে এসে এসে মুখ চাটবে, ডাকবে যে আদর করে দাও, আদর করে দাও দাও। এই যে আমি এখন উঠলাম, ও এখন আমার সাথে সাথে দৌড়ে যাবে তোমার খাবার খেতে, কারণ উঠে ওদেরকে খাবারটা দিতে হবে। তো চলো দরজাটা খুলে দিই, কারণ আমার ঘরের যে পোষ্যগুলো আছে আমার বাচ্চারা, তারা হিসিটিসি করবে, পটি করবে। তো সকালে উঠে আমার কাজ হচ্ছে যে আগে তোমার এই দরজা খোলা, দেখা যে কোথায় হিসি করেছে না পটি করেছে, এইসব আমার কাজ। এই যে এসে আদর করা একজনকে, মানে সবগুলোকে তোমার একের পর এক সবগুলোকে আদর করেই যেতে হবে যেই আসবে। কারণ ঘুম থেকে উঠেছে 12 ঘন্টা, মানে তুমি ধরে রাখো 7-8 ঘন্টা তো পাইনি। এই যে একজন উঠে গিয়ে প্যাঁ প্যাঁ করছে আর আদর করে দিতে বলছে। এ তো একদম নেওটা, সারাক্ষণ তোমার গায়ের মধ্যে ঢোকে আর আসে, পায়ে পায়ে করবে, ডেকেই যাবে, সারা দিন ডেকে যাবে যে হ্যাঁ দরজা খোলো বা এদিকে এসো বা আদর করো, এরকম। তো আজকে সকালটা খুবই সুন্দর, একদম ঝলমলে একটা সকাল। দেখতেই পাচ্ছ পুরো একদম রোদ উঠেছে, আলো মানে পুরো বারান্দা একদম আলোময় হয়ে গেছে। রাস্তাঘাটও এখনও জ্যাম শুরু হয়নি, পুরো ফাঁকা রাস্তাঘাট, শুরু হবে আর একটু পর থেকে। তো চলো আমরা কাজগুলো ঝটপট করে সকালের কাজগুলো করে নিই, কারণ আমার যেগুলো কাজ থাকে মোটামুটি 1-1.5 ঘন্টা লাগে। তো যতটা পারবো ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো তোমরা সাথে থেকেও চলো ভিডিওটা শুরু করি। এই যে আমাদের বাচ্চাগুলোকে এখন খাবার দিতে শুরু করেছি। পুটকু ভয়ে তোমার উপরে উঠে আছে, কারণ টুইঙ্কেলের ট্যাপারা ঘোরাঘুরি করছে, তো ও কুকুর দেখে খুব ভয় পায়। আর পুচু তোমার সবার সাথে খায় না, ও তোমার ওই আলাদা করেই খাবে ওয়াশিং মেশিনের উপর, তো ওকে দেওয়া হলো। আর এই দেখো সকালে উঠে যেটা করে, হিসি করা হয়ে গেছে। তো আমার হিসি মুছে এখন ফেনাইল দিয়ে পরিষ্কার করে নেব। বাড়িতে থাকলে তো করবে বলো, বাড়িতে পোষ্য থাকলে যদি তুমি এখন কুকুর বেড়াল রাখো তাহলে তো হিসি পরাটা নর্মাল, সেটা তো করবে। এবার কাজ হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। এটা হচ্ছে একটা মেয়েদের, মানে একটা বয়সের পর রান্নাঘরটা তাদের সবথেকে ফেভারিট জায়গা হয়ে যায়, মানে বিছানার পরে যদি বলা হয় বা আগে, তুমি যেটাই বলো। কারণ প্রত্যেকটা মেয়ে রান্নাঘর যদি একটু নোংরা থাকে ওদের একটা কেমনই একটা করে, মানে রান্নাঘর নোংরা থাকা যাবে না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। রান্না পারুক বা না পারুক, যে রান্না জানে তারও, যে রান্না জানে না তারও, মানে রান্না করতে না পারলেও রান্নাঘর খুবই ভালো করে পরিষ্কার করে রাখতে মানে সবার খুবই ভালো লাগে, মেয়েদের বিশেষ করে। আমার মনে হয় এটা, যারা রান্নার মানে কি বলবো, এখন যদি বাবা মা থাকে, মা থাকে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি তুমি আলাদা, যখন তোমার বাড়ি হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, সংসার হয়ে যাবে, আলাদা কোথাও থাকবে, তো রান্নাঘরটা সত্যি তখন ফেভারিট হয়ে যায়। কারণ লোকজন আসবে, দেখবে, রান্নাবান্না করবে, বলবে যে কেমন লাগছে, তো এটাই। আর আমি তো একদমই নোংরা দেখতে পারি না, আমার ঘরে তো এত চুল হয় তোমার বেড়াল কুকুরদের, তবুও আমি বারবার পরিষ্কার করে যাই করে। আর 2-3টে ন্যাতা রাখা আছে, একবার ঝাড়ার জন্য, একবার মোছার জন্য, একবার পোছার জন্য, কারণ খুব চুল হয় বেড়ালদের, প্রচুর চুল ওড়ে। কুকুরদের চুল তো উপরে যায় না, নিচেই থাকে, ধরো ওরা তো নিচেই থাকে। তো আমার রান্নাঘরটা ক্লিন করতে অনেকক্ষণ লাগে প্রত্যেক দিন, এটা আমার মানে একটা সময় সাপেক্ষ কাজ রান্নাঘরটা। এবার টেবিলটা মুছে নিই। টেবিলটা মোছার কারণ হচ্ছে এটা দিয়ে তোমার বেড়াল খুব যাওয়া আসা করে, আর ওরা বসে থাকে পুচু এখানে। তো টেবিলটাও পরিষ্কার হয়ে গেছে। এখন ঘরেরগুলো পুরো বিছানা টিছানাগুলো ছেড়ে নেবো। আর মিকি বসে বসে দেখো ওর বন্ধুর সাথে কথা বলছে। কে বলো তো ওর বন্ধু? ওই যে বাইরে বাইরে যে পাখিটা আছে ওইটা। ওই পাখিটা প্রত্যেক দিন সকালে আসবে, আর মিকি তার সাথে ওখানে বসে বসে লাফানো ঝাপানো এইসব করে বেড়াবে। আর ও একদম ধরতে দেয় না, ওকে ধরে যদি আদর করতে যাও একদম দেবে না। তো তোমার ওই পাখিটা না সকালবেলা আসবে, এসে জানলার কাছে বসবে, আর ও ওইটাকেই দেখে যাবে। ওই দেখো ওর উপর আমি বালিশ চাপিয়ে দিচ্ছি, উঠছে না, তো কী করবো বলো, আমি জানি এরকম করলেই উঠে যায়। তো ওই পাখিটাকে ও এখন বসে ওখানে দেখেই যাবে, ও উঠবেই না। ও দেখো খাবারও খায়নি, কিন্তু ওকে খাবার দেওয়া হয়েছে। ওই পাখিটাকে ও ধরতেও পারবে না সারা জনমে, আর পাখিটাও ওকে বোকা বানিয়ে যাবে, আর ওখানেই বসে থাকবে। এটা হচ্ছে ওর সকালের ডিউটি। তো চলো আমার ওষুধটা খেয়ে নিই। ওষুধ খেতে ভুলে গেলে সারাদিন তোমার এই কাজ করতে লাগলে ওষুধ খেতে ভুলে যাই আমি। তো সারাদিন তখন একটা ওষুধ একটা নষ্ট হবে একটা দিনে আমার। তো ওষুধটা আগে খেয়ে নিলাম। আমার হরমোনাল প্রবলেম আছে অনেক, আর তার মধ্যে আমার থাইরয়েড আছে, অল্প আছে, বেশি নয়। তো ওই জন্য ওষুধ শুরু করেছি। আর জানো থাইরয়েডের ওষুধ তোমার একবার খেতে লাগলে সারা জীবন খেতে হবে, তার কি করা যাবে। আমি তো প্রথম খেতে চাইছিলাম না, ডাক্তারকে বলেছিলাম। তো ডাক্তার আমাকে অনেক বুঝিয়েছে যে তোমার প্রবলেম মানে এখন যেটা হচ্ছে তার থেকে যদি বেশি হয় সেটা তোমার ভালো না, এখন ওষুধটা খেয়ে নিলে ভালো। তো দেখলাম যে ওষুধটা খেয়ে নিলেই ভালো, তাই খেলাম। এই যে আমাদের সব আদর খাওয়ার লোকজন শুধু পায়ে পায়ে করে,
আদর খেলো, খেয়ে এখন ঘুরে বেড়াচ্ছে। ও সারাক্ষণ আমার পিছে পিছে ঘুরে বেড়াবে জানো তো, যে আদর দেবে তাই। আর এমন মায়াবী একটা মুখ করবে না, কিছু বলাও যায় না। কিন্তু টেপু তোমার খুবই শয়তান। টেপু হচ্ছে আমাদের এই কালো কুকুরটা, ও খুবই বদমাশি করে, হিসি করে দেয় এখানে ওইখানে, জিনিস নিয়ে পালিয়ে যাবে, গার্বেজে করে দেবে, তোমার ছিঁড়ে দেবে, এসব করে। আমাদের টুইঙ্কেল তেমন কিছু করে না, ও খুব ভদ্র। তো এই রুমে চলে এসে এবার এই ঘরের বেড়ালগুলোকে খাবার দিতে হবে। যে রুকে একটু আদর করলাম, কোকো কোথায় ঢুকে বসে আছে সোফার তলে। রু তোমার একদম গায়ে হাত দিতে দেয় না, টাচ করতে দেয় না। আমার বর ওকে একমাত্র টাচ করতে পারে, হাত দিতে পারে ওর গায়ে, আমি পারবো না। মানে ও বিশেষ করে মানে ও বাবা ভাবে না কীভাবে, ও একমাত্র ছেলেদেরকে অ্যালাউ করে। আর ছেলে বলতে আমার বর, আর অন্য কেউ ওকে টাচ করতে পারবে না। তো এই দেখো আমার হয়ে গেছে পুরোপুরি তোমার ক্লিন করা এই ঘরটা, এই রান্নাঘরটা। এবার ওদের খাবারটা এখানে রেখে দেবো, রেখে দিয়ে আমি পুরো ঘরটা ঝেড়ে টেড়ে নেবো, দিয়ে বেরোবো। অনেক কাজ আছে আজকে, প্রচুর কাজ আজকে। মাছ মাংস তোমার সব আসবে, কুকুরদের বেড়ালদের। তোমাদেরকে একদিন দেখাবো যে ওদের কীভাবে খাবার আমি তৈরি করি, আমার বাইরেরগুলোর ঘরেরগুলোর। তো চলো, ওদের খাবার দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু এখান থেকে তোমার যাবো। এবার ঠাকুরের বাসনগুলো ভাবছি একটু মেজে নিই। ঠাকুরের বাসনটা কী বলো তো, এই ঘর থেকে বেরিয়ে গেলেই না ভুলে যাই ঠাকুরের বাসনটা মাজতে। তো ভাবলাম ঠাকুরের বাসনটা মেজেই বেরোই। ঠাকুরের বাসনগুলো এমন কিছুই না, তোমার রেখে দিই রাত্রেবেলা, সন্ধ্যা দিই যখন, তখন তুলে তারপর ওই সকালবেলাতে তোমার মেজে রেখে দিই, জলটা ঝরে যায়। তো দুপুরবেলা আমার চান টান করে পুজো করতে তোমার সুবিধা হয়। আর তাড়াতাড়ি করে এসে বাসন মাজলে বা সময় যায় ওখানে, তো আমি সকালবেলাটাই করে নিই। তো বাসনটা মাজা হয়ে গেছে, এখন ধুয়ে রেখে দেবো। এই কলটায় না খুব কম জল পড়ছে জানো তো, এই ঘরটায় কতবার লোক ডেকে ডেকে ঠিক করালাম, কিছুতেই জল এখানে বেশি হচ্ছে না, ওই কম জলই বেরোয়। খুব সময় লাগে এই ঘরে বাসন টাসন ধুতে। ওই ঘরের কলটা ভালো, যেখানে আমি রান্না বান্না করি। তো চলো, বাসনগুলো জল ঝরতে দিয়ে দিয়েছি, আমার তো হয়ে গেছে। এখন ঘরটা পুরো ঝেড়ে নিই একটুখানি। এই ঘরটাতে এখন তো আমার বর নেই, অত নোংরা হচ্ছে না, শুধু একটু ধরো জানালা দিয়ে ধুলো টুলো ঢুকলে একটু ছেড়ে দিচ্ছি। বিছানা টিছানা দেখে বুঝতেই পারছো একদম পরিষ্কার আছে। আমার বর আসলে পুরো ঘর এলোমেলো হয়ে যায়, খুব ঘর অগোছালো করে। আর এটা শুধু আমার বর বলে না, ছেলেরাও ওরকম করে। যাদের বর আছে তারা অবশ্যই জানবে। এই যে আমার বাইরে এখন চলছে লালুর বিছানা পরিষ্কার করা, মানে তার সব তোলা। ওই যে উপরে দেখো ও শুয়ে আছে, এটা প্রত্যেক দিনকার সন্ধ্যাবেলায় বিছানা দিতে হবে, আবার রাতে তোমার সকালে তুলতে হবে, এই করতে হবে। ওই লালুর বাটির জলটা খারাপ হয়ে গেছিলো, চেঞ্জ করে দিলাম। চলো এবার যাই, এবার বাইরেটা ঝাড় দিয়ে নিই। আমার কাজের মেয়েটা দিয়ে দেয় ঝাড়, আমার কাজের মেয়েটা আসার আগে এগুলো সব আমার কাজ থাকে। তো তোমার ওই বাইরেটা ও অনেক কাজ করে, তো আবার ওকে বলবো, আমার একটু টাইম থাকে তখন আর আমার কী বলো তো, নিজের একটু না ভালো লাগে, নিজে ঝাড় দিলে মনে হয় যে বেশি পরিষ্কার হয়েছে বাইরের দিকটা। ওরা ভাবে বাইরের দিক কত ভালো করে দেয় না, ঘরের দিকটা হয়তো ভাবে যে হ্যাঁ ঘরের দিকটা ভালো করে দিতে হবে, বাইরেটা। তো আমার বাইরে গাছ থাকে, আমি ব্যালকনিটা আমার খুব পছন্দের। তো আমার মনে হলো যে আমি মানে ঝাড় দিলে আমার বেশিই ভালো লাগবে। তো আমি ডেলি আমি নিজেই ঝাড় দিই, তোমার এই বারান্দা বলো, তোমার ব্যালকনি বলো, সিঁড়ি বলো, এগুলো আমার প্রত্যেক দিন আমার নিজের কাজ, আমার নিজের করতে খুব ভালো লাগে এই কাজটা। মানে পরিষ্কারটা মনে হয় যে বেশি হয়, এরকম মনে হয় যে হ্যাঁ আমি এই তলা টলা দিয়ে বের করেছি, এই করেছি, এরকম মনে হয়। তো চলো এবার এই ব্যালকনিটা ঝাড় দিয়ে নিই। এই ব্যালকনিটা আমি তোমার দিনে দুবার করে ঝাড় দিই, মানে আমি একবার দিলাম, আবার বিকেলে এসে মেয়েটা দেবে, কাজের মেয়েটা এখনও বিকেলেও আসে, ওকে বলা আছে। মানে এত কাজ না কি বলো তো, করতে পারি না। মানে দেখো কাজ করলে সারাদিন কাজ করেই যাব করেই যাব করেই যাব, রেস্ট পাবো না। এই যে আমি তোমার ভিডিওগুলো বানাই, শ্যুট করি, সেগুলো কিন্তু আমি আমার ঘুম নষ্ট করে অন্য কাজ করে মানে তোমার এগুলো বানাই। কারণ কি বলো তো, আমার ভালো লাগে, আমার একা থাকি তো মনে হয় যে হ্যাঁ আমি কথা বলতে পারছি, আমি একটা কিছু করছি, আমি ব্যস্ত থাকি, খারাপ জিনিস মাথার মধ্যে আসে না। বর ধরো সপ্তাহে 3 দিন অফিস চলে যায়, এখন তো বর নেই, দিল্লি গেছে, চলে আসবে শনিবার। তো এই কী হয়, আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে। মানে আমার কী বলো তো, দেখতে দেখো আমার মনে হয় যে হ্যাঁ আমি একটা জিনিস বানাচ্ছি, আমার স্মৃতি হিসেবে থাকবে, আমার খুব ভালো লাগে। তো ওই জন্য আমি ভিডিওটা বানাই। আর তার থেকে বড় কথা হচ্ছে তোমার সময় চলে যায়, আর তোমার মাথায় কোনো বাজে টেনশন চিন্তা আসতে টাইম পায় না, এটা সবথেকে। কারণ আমি হচ্ছি খুবই একা, আমার কোনো বন্ধু বান্ধব নেই, কেউ নেই। হ্যাঁ মানে ধরো যে কারোর সাথে গল্প করবো বা আড্ডা মারবো। আর তার মধ্যে বিশেষ করে ব্যাঙ্গালোরে থাকি, ওখানে যাই স্কুল ফ্রেন্ডরা ছিল তোমার আমার কলকাতাতে বা যেখানে থাকি মুর্শিদাবাদে। তো তারা তো বিয়ে শাদী হয়ে গেছে, চলে গেছে, ফোনে খুব কম কন্ট্যাক্ট হয়, গেলে দেখা হয়। কিন্তু ব্যাঙ্গালোরে বলো, ব্যাঙ্গালোরে এখন এরকম বন্ধু কোথায় পাবো যে কথা বলবে করবো, তো একটু তো বোর লাগে, একা একা লাগে, এরকম লাগে। তো ওই জন্য আমার ভিডিও বানিয়ে আমার খুব ভালো লাগে।
আমার শর্ট ভিডিও বানাতে বেশি ভালো লাগে ব্লগ ভিডিওর থেকে, কারণ ব্লগ ভিডিওতে প্রচুর টাইম দিতে হয়, এডিট করতে হয়, আমি টাইম পাই না। তো চলো গল্প করতে করতে অনেক কাজ হয়ে গেছে আমার। এখন ছাদে যাচ্ছি, ছাদের গাছগুলোতে তোমার জল দিয়ে দেবো। ছাদে না আমার অনেক কটা গাছ আছে জানো তো। গাছগুলো আমি একবার বাড়ি গেছিলাম তোমার 20 দিন মতো, তখন খারাপ হয়ে গেছিলো। তো সব গাছ কাটিং করে ছাঁটাই করে তোমার রিপোর্ট করে সার টার দিয়েছি, খোল টোল দিয়ে এখন গাছগুলো একটু দেখার মতো হয়েছে, নতুন পাতা বেরোচ্ছে। তোমার এই বর্ষাকাল পড়লেই গাছগুলো পুরো একদম সুন্দর খেপে যাবে, মানে দারুণ হয়ে গেছে গাছগুলো, নতুন নতুন পাতা বেরোচ্ছে, দেখতে ভালো লাগছে। অনেকটা কুঁড়িও বেরোচ্ছে, ছোটো 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 অনেক কুঁড়ি বেরোচ্ছে। এই দেখো টমেটো ধরেছে, দেখেছো আমার গাছে কী সুন্দর। তো চলো এবার নিচের গাছগুলোয় জল দিয়ে দিই। সব গাছে জল দেবো না, কিছু কিছুটা। এই সাইডের দিকটা বেশি রোদ আসে বুঝলে তো, তাই এই দিকটাতে জলটা আমি প্রত্যেক দিন দিই। আর এইদিকে তোমার দেখে দেখে দেবো যে কোন গাছে জল লাগবে বা কোনটায় লাগবে না, কারণ বেশি জল দিলে না তোমার গাছের গোড়া পচে যাবে আর গাছ তোমার শুকোতে শুরু করবে, খারাপ হয়ে যাবে। তো দেখে দেখে জল দিতে হয় কোন দিকটায় লাগবে না লাগবে, আর কোন গাছ বেশি জল দরকার বা দরকার না। এটা আবার খুব একটা আমার মানে ইম্পর্ট্যান্ট কাজ, এটা সবাইকে দিয়ে হয় না। কিন্তু যখন আমি থাকি না, ধরো বাড়ি টাড়ি যাই, বছরে তো একবার যাই, তো কোনো কাজ ক্ষেত্রে কোথাও গেলে কাজের মেয়েটাকে বলে যায় যে বারবার দেবে না জল ওরকমভাবে। তো চলো সব কাজ এবার হয়ে গেছে মোটামুটি। এবার একটু মুখটা ধুয়ে ব্রাশ করে একটু চা খাবো। এটা হচ্ছে যে আমার সব সকালের কাজ, তোমরা দেখলে প্রচুর টাইম লাগে, মানে আমার মেয়েটা কাজের মেয়েটা আসার আর 2 ঘন্টা আগে আমাকে উঠে কাজ টাজ পুরো তোমার কমপ্লিট করতে হয়। কারণ দেখো ও এসে শুধু ঝাড় দেবে, মোছা দেবে, মুছবে আর বাসন মেজে চলে যাবে। আমার ঘরে কম নোংরা থাকে, কোথায় বেড়াল পটি করেছে, কোথায় হিসি করেছে, বেড়াল হিসি করেছে, কোথায় কুকুর করেছে, পটি করেছে, সেগুলো তোলার থাকে। তো এবার একটা কাজের মেয়েকে অত ও জানে যে করে, কিন্তু যখন আমি থাকি ওকে আমি একটাও করতে দিই না। আর আমি যখন না থাকি, ধরো ও থাকে, তখন তোমার এগুলো করে। তো অনেক কাজ থাকে বলে আমি করি, কারণ কি বলো তো, আমার না ওই যে হ্যাঁ থাক পরে ঝেড়ে দেবো রুমটা, আমার ভাল লাগে না। আমার মা বলে সকালে বাসি বিছানা বাসি রাখতে নেই, সব বাসি কাজ সকালবেলায় সেরে নিতে হয়। তো ওটা কী বলো তো, বাড়িতে থেকে থেকে না অভ্যেস হয়ে গেছে, তো ওখানেও করতাম এরকম। তো চলো এই যে মুখ টুক ধোয়া হয়ে গেছে, একটু চুলটা মোটামুটি আটকে নিই, একটু ক্রিম লাগিয়ে নিই। আমি সকালবেলাতে সানস্ক্রিন লাগিয়ে নিই, কারণ সারাদিন ঘুরে বেড়াই। আর আমার খুবই সেন্সিটিভ স্কিন, তোমার প্রচুর ব্রণ বেরোয় আমার মুখে, গিজে গিজে কিছু ব্রণ বেরোবে বা র্যাশ বেরোবে বা কিছু না কিছু হতেই থাকবে, কিছু তোমার বন্ধ নেই। মানে একটা জিনিস ভালো হলে আরেকটা জিনিস শুরু হয়ে যাবে মুখের মধ্যে। আর এমনিতে তোমার এখন আবার হরমোনাল প্রবলেম বেড়ে গেছে। আগে তো ছোটোবেলাতে শুধু ব্রণ হতো, যাই হতো কেন হতো জানি না, কিন্তু এখন তো আরও বেশি হয়। কখনো ধরো ওষুধ খাচ্ছি তো মুখ ভালো থাকলে মুখ টুক সব ভালো থাকছে, আবার না তো আবার কী কী সব বেরিয়ে যাচ্ছে, বেরোতেই থাকে। আমার একটু হিট হলেই তোমার বেরিয়ে যাবে, যেমন সমুদ্র ধারে টারে গেলে সাদা 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 মুখ নিয়ে বেরোয় না, ওই ফুসকি ফুসকি ওগুলো বেরিয়ে যায়। এই যে চা করছি, অত বড় একটা চায়ের বাসন, আমার বর আর আমি চা খাওয়ার জন্য ওটা কিনেছি যে ডিম টিম সেতে হবে। এখন আমি চা করছি তো জলটা একদম তলায় পড়ে থেকে যাচ্ছে একটুখানি চা। আমি খুব কম চা খাই, কিন্তু সকালবেলায় না আমি একটু চা বিস্কুট খেয়ে নিলে আমার এমনিতে তোমার আর সারাদিন ওই 12টা ধরো 1টা 2টো পর্যন্ত আর খিদে পাবে না। কিন্তু আজকাল জানো তো খুবই খিদে বেড়ে গেছে, আমি জানি না কেন। আমি আগে আমার সকালে চা খেয়ে নিলে বিস্কুট খেয়ে নিলে আমি 2টো 3টে পর্যন্ত থেকে আবার, এখন আবার খিদে এমন খিদে পাচ্ছে যে কিছু না কিছু খেতেই হবে খেতেই হবে এরকম ব্যাপার। তো একটু ম্যাগি খাচ্ছি, না তো একটু মুড়ি খাচ্ছি। আবার তোমার করি ওই রাতে আবার আমাকে খেতে হচ্ছে, না তো রুটি করতে হচ্ছে, এইসব করতে হচ্ছে। আমি রাতেও খেতাম না, রাতে একটু মুড়ি টুড়ি খেয়ে বা ডিম সেদ্ধ বা অমলেট এই কিছু একটা কিছু খেয়ে থেকে যেতাম, বেশি খেতাম না। দেখো চাটা কোথায় পড়ে দেখেছো, তোমার ডেকচিতে একদম একটুখানি চা। চা চলো, আমরা চায়ে চিনি খাই না, একদম শুধু চা পাতা দিলাম, আদা দিলাম, ব্যাস। চিনি খাওয়া আমি ব্যাঙ্গালোরে এসে তোমার ছেড়ে দিয়েছি, কারণ যেটা খারাপ জিনিস হ্যাবিট করে নেওয়াই ভালো। এমন কিছু নেই, মানে আমার সুগার টুগার নেই যে ভেবো না সুগার আছে। তো চলো আজকে দেখলে সকালটা আমার কি করে কাটে, তোমরা দেখেছো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে আবার বলছি লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো আমি চা খেতে খেতে একটু টিভি দেখবো, এখন গল্প করব, একটু রিল দেখবো, একটু ভিডিও দেখবো, এইসব করব। চলো তো টাটা বাই, ভালো থেকো সবাই, টাটা।